শাসক যায় শাসক আসে, গরিব মানুষের দিন গরিবই থেকে যায়। শাসক এক শাসক যাবে, আরেক শাসক আসবে। আনন্দপুর বিষয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে 14 কিলোমিটার দূরে একটা বড় বিস্ফোরণ ঘটে গেল। ওয়াই মোমোর কারখানা, ফুলের কাজ করতে আসা বিভিন্ন মেদিনীপুরের ছেলেরা মারা গেল। তাদের মৃত্যুর এক ভয়ঙ্কর চিত্র পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে এতদিন। কিন্তু কখনো শুনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই 14 কিলোমিটার দূরে এই আনন্দপুরে যেতে? শোনেন, শুনবেন না, শুনবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেতে। কারণ তাদের ব্যস্ততা, নির্বাচনী প্রচার। শাসক দল যে শাসকই থাকুক, তার উচিত যে মানুষরা প্রতিনিয়ত সংগ্রাম করে জীবনযাপন করে তাদের পাশে দাঁড়ায়। তাদের পাশে দাঁড়ায় না, বরঞ্চ বিভিন্ন ভাবে তাদেরকে হ্যারাজ করবার জন্য ছুটে আসে। কিভাবে? শাসক দল তার ভোট রাজনীতির অঙ্ক গুনতে শুরু করে। সেটার একটা ভোট রাজনীতি যদি এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো মানুষ মারা যেত, তাইলে হয়তো ভোট ব্যাংকের রাজনীতি করবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে তার ওইখানে যেতেন এবং প্রত্যেকটি বাড়ি যারা যারা মারা গেছেন তাদের জন্য টাকা এবং তাদের বাড়িতে যেতেন, তাদের কাছে গিয়ে পৌঁছানোর চেষ্টা করতেন। কিন্তু ভোট বড় বাড়ায়, ভোটের গন্ধ যেখানে নেই সেখানে এই শাসক দল। তাই আনন্দপুরের এই মৃত্যু মিছিল থাকা মানুষদের পাশে শাসক দলের নেতারা পৌঁছাবেন না, পৌঁছাবেন না। কারণ আপনার ভোটের মূল্য, আপনি সংগঠিত ভোটার নন। আপনি যদি সংগঠিত সংখ্যাগুরু ভোটার হতেন, তাইলে সংখ্যালঘুদের মতো, তাইলে আপনার পাশে ছুটে যেত এই রাজনৈতিক দলের নেতারা। কারণ আপনি তো সংগঠিত সংখ্যাগুরু নেতা নন, সংগঠিত সংখ্যাগুরু ভোটার নন। সংখ্যাগুরুদের এই ভোট ইকুয়েশন সবসময় থেকে গেছে। তাই ভোটের রাজনীতিতে শাসক দল বাংলার রাজনীতিতে আর পৌঁছাতে পারেননি। আনন্দপুরের মৃত্যু যাত্রীদের মৃত্যু মুখে যারা ভর্তি আছেন তাদের কাছে, বা যারা মৃত তাদের কাছে। আগামী দিনে দেখা যে তাদের কাছে আদৌ কি শাসক দল পৌঁছায় কিনা।